ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমি ডক্টর দিব্যেন্দু কবিরাজ, ডি শাস্ত্রী টক্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি করুণাময় ভগবানের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। গত দিনের যে ভিডিও, তাতে গুরু পূর্ণিমা সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছিলাম। আজকে আমরা আমাদের প্রাচীন শাস্ত্রীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো তন্ত্র কি, তন্ত্রের রহস্য, এর মূল বিষয় কি, সেটি সম্পর্কে কিছু তথ্য, কিছু ধারণা আমি দেবার চেষ্টা করছি। তন্ত্র সম্পর্কে আমাদের কিছু ধারণা রয়েছে। বর্তমানে বিভিন্ন পডকাস্ট বা সামাজিক মাধ্যম বা বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন বিজ্ঞাপন থেকে, যদিও অনেক ক্ষেত্রেই দেখা যায় এই ধারণাগুলি কিছুটা আংশিক, কিছুটা বিভ্রান্তিমূলক। তন্ত্র আমাদের হিন্দু এবং বৌদ্ধ ধর্মের যে ইতিহাস, সেখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ সাধন পদ্ধতি। সংস্কৃত তন শব্দটি থেকে তন্ত্র কথাটির উৎপত্তি। তন কথা শব্দটির অর্থ হলো বিস্তার, এক্সপেনশন, অর্থাৎ সাধকের সত্তা, ক্ষুদ্র সত্তা বৃহৎ সত্তায় উত্তরণ ঘটে, অর্থাৎ সাধকের দেহজ সত্তা দেহাতীত সত্তায় উত্তরণ ঘটে তন্ত্রের সঠিক এবং শাস্ত্রীয় অনুশীলনের মধ্য দিয়ে। তন্ত্র একটি অত্যন্ত গুহ্য এবং স্পর্শকাতর বিষয়। এটি কিন্তু সম্পূর্ণ গুরুমুখী একটি বিদ্যা। প্রকৃত এবং সিদ্ধ সৎ গুরুর সান্নিধ্য ছাড়া তন্ত্রের অনুশীলন করা নিষিদ্ধ এবং বিপজ্জনক। দেবাদিদেব মহাদেবকে তন্ত্রশাস্ত্রের প্রবর্তক বা আদি গুরু হিসাবে আমাদের বিভিন্ন তন্ত্র বিষয়ক গ্রন্থে উল্লেখ করা হয়েছে। দেবাদিদেব মহাদেব এই গুহ্য বিদ্যা, এই গোপন বিদ্যা দেবী পার্বতীকে প্রদান করেছিলেন এবং তন্ত্র বা তন্ত্র অনুশীলনের সঙ্গে কিন্তু শক্তি সাধনার বা মাতৃ আরাধনার একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। বিশেষ করে দশমহাবিদ্যা কালী, তারা, বগলামুখী, ছিন্নমস্তা, ধূমাবতী ইত্যাদি যে দশমহাবিদ্যা সাধনা, তার সঙ্গে তন্ত্রের অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে। তন্ত্রের মধ্যে ধ্যান, মুদ্রা, মন্ত্র, এগুলির মধ্য দিয়ে তন্ত্র অনুশীলিত হয়। সাধারণত আমরা দেখতে পাই যে তন্ত্রের যে ব্যবহারিক দিকটি নিয়ে বেশি আলোচনা হয় বিভিন্ন ক্ষেত্রে, সেটি হলো তন্ত্রের যে ষটকর্ম। এটি একটি গুরুত্বপূর্ণ দিক তন্ত্রের। ষটকর্ম অর্থাৎ শান্তি, বশীকরণ, স্তম্ভন, বিদ্বেষণ, উচ্চাটন এবং মারণ। এটি একটি প্রায়োগিক দিক, কিন্তু তন্ত্রের যে অনুশীলন, তন্ত্রের যে বিস্তৃতি, তন্ত্রের যে লক্ষ্য, তা কিন্তু অনেক গভীরে পতিত। তন্ত্রের মধ্য দিয়ে বা তন্ত্রের সঠিক অনুশীলনের মধ্য দিয়ে সাধকের মূলাধার থেকে সহস্রাধার পর্যন্ত যে 7টি চক্র,
সেই চক্রের জাগরণ ঘটে, অর্থাৎ তার কুলকুণ্ডলিনী শক্তির জাগরণ ঘটে, যার মধ্য দিয়ে আত্ম উপলব্ধি ঘটে। এবং এই গোটা প্রক্রিয়াটাই কিন্তু এনার্জি বেসড বা শক্তি বেসড। তন্ত্রের মধ্য দিয়ে বা তন্ত্রের সঠিক প্রয়োগের মধ্য দিয়ে অনেক কল্যাণমূলক কাজ করা সম্ভব। আমরা যদি বিভিন্ন বিখ্যাত তান্ত্রিকদের বা বিভিন্ন তন্ত্রের গ্রন্থ অন্বেষণ করে দেখি, এর প্রচুর উদাহরণ আছে। আমাদের বাংলা তন্ত্র সাধনার এক বিরাট ইতিহাস আছে, বিরাট ঐতিহ্য আছে। বাংলা ছাড়াও আসাম, দক্ষিণ ভারতের কিছু অংশ তন্ত্রের সাধনার গুরুত্বপূর্ণ পীঠ এগুলি। বিশেষ করে যেগুলি মাতৃপীঠ, শক্তিপীঠ, তার সঙ্গে তন্ত্র সাধনার একটি গুরুত্বপূর্ণ যোগ রয়েছে। বীরভূম জেলার তারাপীঠ, আসামের কামাখ্যা মন্দির, এই দুই জায়গায় বিশেষ করে তন্ত্রের এক গুরুত্বপূর্ণ, এক ঐতিহ্যবাহী, এক সোনালী ইতিহাস জড়িয়ে রয়েছে। এবং এই তন্ত্রের মধ্য দিয়ে, তন্ত্রের সঠিক গুরুমুখী প্রয়োগের মধ্য দিয়ে সাধকের অনুশীলনকারীর প্রকৃত আত্ম উপলব্ধি সম্ভব, ঈশ্বর উপলব্ধি সম্ভব, নিজের প্রকৃত সত্তাকে জাগরণ করা সম্ভব। এবং একই সঙ্গে সঙ্গে যেখানে এর প্রয়োগ প্রয়োজন, তার যদি সঠিক এবং সৎ প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু আমি আগেই বললাম অনেক কল্যাণমূলক কর্ম সম্ভব। যাই হোক, তন্ত্রের উপরে অনেক বিস্তৃত আলোচনা রয়েছে। আমরা হয়তো পরবর্তী এই সংক্রান্ত অনেক ভিডিওতে এই আলোচনা আবার করব। আপনারা সঙ্গে থাকুন। আগামী ভিডিওগুলিতে আরও অনেক শাস্ত্রীয় এবং আমাদের যে অতীত ঐতিহ্যের বিষয় সেগুলি আমরা তুলে ধরার চেষ্টা করব। দি শাস্ত্রী টক্স এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। এবং আপনাদের যদি কোনো বিশেষ ভিডিও বা কোনো বিশেষ বিষয় জানার থাকে বা কিছু বিষয় আলোচনা করার প্রয়োজন মনে হয়, আপনারা বিনা সংকোচে কমেন্ট সেকশনে গিয়ে বলতে পারেন। আমি চেষ্টা করব আমাদের যে প্রাচীন ঋষিমুনিদের যে বৈদিক সম্পদ, সেই মণিমুক্তা থেকে কিছু তুলে এনে আপনাদের সঙ্গে শেয়ার করার এবং এই চিরন্তন শাস্ত্রকে, এই চিরন্তন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার যে চেষ্টা, তাতে ব্রতী হওয়া। যাই হোক, আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী দিনে আবার দেখা হচ্ছে। জয় মা বগলামুখীর জয়।